হ্যালো ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি একটু কাজ করতে করতে ভিডিও করছি, কারণ টাইম পাচ্ছি না ভিডিও করার জন্য ঠিকঠাক। আর দেখো, অনেক সকালে উঠেছি। সকালে উঠে সমস্ত কাজকর্ম করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে রান্না করেছি। রান্না করে খাওয়িয়ে বাচ্চাকে স্কুলে একবার দিয়ে এসেছি। এসে এসে একটু বসিনি, আমি এসে রান্না বসিয়েছি। আবার বাচ্চাকে আনতে যাবো যেহেতু, এই কারণে আমি সঙ্গে সঙ্গেই আবার 11টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছি, দুপুরের রান্নাটা। এদিকে রান্না হচ্ছে, এদিকে ঝাড়ু মারাটার কারণ হচ্ছে দুপুরে, এদিকে সকালে একবার ঝাড়ু মানে জাল বেঁধেছিল মাকড়সায়, আমি ঝুলগুলো ঝেড়েছি, আবার দিদি বাসা বেঁধেছে, এখানে মাকড়সাগুলো জাল বেঁধে দিয়েছি। কতবার পরিষ্কার করবো বলো তো? পরিষ্কার করতেই থাকি আর মাকড়সাগুলো জাল বানাতেই থাকি। প্রত্যেকটা দিন ঝুল ঝাড়া হয়। তারপর দেখো, মাকড়সা তো যেমন তেমন, টিকটিকির কি অত্যাচার গো, টিকটিকির কি অত্যাচার। টিকটিকিগুলো সে এইখানে ওইখানে পটি করে দিচ্ছে, সেইগুলো ঝাড়ু মারতে পরিষ্কার করতে সারাটা দিন লেগে যাচ্ছে। আবার টিকটিকিদের যেমন তেমন, আবার সিঁড়ির ঘরে কতগুলো বাদুড়ে বাসা বেঁধেছে। সেই বাদুড়গুলো এসে এমনভাবে নোংরা করে দিয়ে যাচ্ছে, কি আর বলবো। বাদর আবার যেমন তেমন, আবার কতগুলো শালিক পাখি কোথার থেকে এসেছে, সেই নোংরা আবর্জনা এনে ঘরের এক কোনায় বাসা বেঁধেছে। তাদের এতটা চেঁচামেচি, মানে মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। এদিকে বাচ্চার যন্ত্রণা, বাচ্চা তো একটা কথাও শুনতে চায় না। তাকে স্কুলে যে পাঠাবো, তাদের টানাটানি করতে, রেডি করাতেই কি আর বলবো তোমাদের, আমি ভাষা খুঁজেই পাচ্ছি না যে আমি কোন পথে চলবো। এইদিকে হয়তো অনেকেই অনেক রকমের কথা বলতে থাকেন যে কোনো কাজকর্ম নাই গো, কোনো কাজকর্ম আছে নাকি, কোনো কাজকর্ম নাই, শুধু দেখি ভিডিও করে বেড়াই, ফোন খুলেই দেখি ভিডিও ওর। জানো তো, আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমি ভিডিওটা করি। কারণ কি বলতো, আমার ভিডিও করার একটা উদ্দেশ্য, যে কোথাও গিয়ে একটা গল্প করব, সেখানে গিয়ে হয়তো গণ্ডগোল হতে পারে। যে কথাটা আমি বলিনি সে কথাটা হয়তো আরেকজনের কাছে ইনিয়ে বানিয়ে বলতে পারে, তারপরে তো গণ্ডগোল সৃষ্টি হতে পারে। এই ভয়ে আমি কোথাও যাই না, জানো তো। যাওয়ার মোটকে চাই না, অবশ্যই চাই, ঠিক আছে, কিন্তু তবু আমি এইগুলো নিয়েই থাকি, কারণ আমার গণ্ডগোলকে প্রচণ্ড ভয় লাগে। তাই আমি গণ্ডগোল করতে চাই না। এই নিয়েই, কাজের মাধ্যমে এইগুলো নিয়েই আমি ব্যস্ত থাকি। আর বাচ্চা নিয়ে, আমি বাচ্চাকে নিয়ে টিউশনে দিই না, আমি নিজেই টিউশনে পড়াই। আর সব কিছু মেনটেন নিজেকেই করতে হয়, কিন্তু মানুষের অনেক রকমের কথা বলতে থাকে। আমি এমন কাজ করি না যে মানুষের মান সম্মান যাক, এমন কাজ আমি করব না যে কারো মান সম্মান চলে যাক। কিন্তু মানুষ নিন্দামন্দ করতে থাক, যাদের নিন্দামন্দ করার অভ্যাস তারা তো নিন্দামন্দ করবেই, কিন্তু দেখো, তাদের দেখাটা উচিত যে একটা বাড়ি, একটা মহিলা সমস্ত কাজকর্ম বাচ্চা নিয়ে যে ঠিকঠাক রেখেছে, এটাই মানে তাদের বলা উচিত যে হ্যাঁ, সে ঠিকঠাক কাজকর্ম করে সংসারটাকে ঠিক রেখেছে। এমন কেউ বলার নেই গো, শুধু নিন্দাটাই তুমি শুনবে। আর আমাদের রবিবারেও ছুটি নেই, আমরা রবিবারেও রেস্ট করতে পারি না। আমাদের সারা দিন, আমাদের সারা বছর এইভাবেই কাজ চালিয়ে যেতে হয়। আমরা যদি অসুস্থ হয়ে পড়ে থাকি না, যদি হসপিটালে ভর্তি হই, সেই বেড থেকে এসেও আমাদের কাজ করতে হয়, বুঝেছ? এটা হলো নারী জাতি, নারীদের কপালটাই এরকম, রেস্ট বলতে কিছু পায় না।
তাদের রবিবার বলে কোনো ছুটি নেই, বুঝেছো? কি আর বলবো। তো সকলে ভালো থেকো। আমি এখন বাচ্চাকে আনতে যাব, টাইম হয়ে গিয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।